মেহেরপুর জেলার আরেকটি সুন্দর গ্রাম আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে গ্রামটি ঘুরে দেখাবো সেটা হচ্ছে বাউট। আর এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাধাগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আপনারা যারা শারীরিকভাবে একটু অসুস্থ থাকে মানে তাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয়। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা টিন শেডের, মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। আর এখান থেকে ফিল্ডের ভিউটা অসাধারণ। আর এখানে সবচেয়ে বেশি একটা খারাপ লাগলো সেটা হচ্ছে যেখানে মূলত পতাকা, জাতীয় পতাকা, আমাদের বাংলাদেশের যে পতাকাটা সেটা উত্তোলন করা হবে সেই জায়গাটাতে দেখেন কী অবস্থা, পতাকার কোনো মানে অবস্থা খারাপ আর কি। এই জায়গায় পতাকা ওঠায় নাই। বাকি সব কিছু কিন্তু অনেক বেশি সুন্দর, বিশেষ করে এই গাছগাছালির জন্য আরও অত্যন্ত সুন্দর লাগছে এই বাধাগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়টা। এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে বাউটের বাজার। আর এখানে কিন্তু আপনার মিষ্টি মিষ্টি আম, তারপরে তালশাঁস, জাহাজগুলো, এগুলো কিন্তু সব কিছু বিক্রয় করছে। আর বাজারে আসার কিছুক্ষণ পরে কিন্তু একটা দেখলাম ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। এই যে গাড়িটা এখানে, তো দোষ কারোরই না, মানে দুজনেরই সমান দোষ আর কি, যেটা বলতে পারেন। আর অ্যাক্সিডেন্টটা দেখালাম না আপনাদের, স্কিপ করে দিলাম। আর মাশাআল্লাহ বাউটের বাজারটা কিন্তু অত্যন্ত সুন্দর। আর চলেন আরও দেখা যাক কী কী আছে বাউটে। এখন বর্তমানে আমরা যেখানে আছি এটা হচ্ছে বাউটের একটা সুন্দরতম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আর এটা সুন্দরতম বলার কারণ হচ্ছে অনেক ছোট আর অনেক সুন্দর, আর পরিষ্কার তো আছেই মোটামুটি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এই মিনারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে ছোট্ট একটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এত সুন্দর একটা মিনার, মাশাআল্লাহ অনেক সুন্দর আর কি। আর বিশেষ করে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তখনই অনেক বেশি ভালো লাগে যখন ঈদের সময় হয়, মানে দেশের বাইরে থেকে সব জায়গায় থেকে আসে, দেশের যারা মানে দেশের মধ্যে ঢাকাতে বা অন্য জায়গায় জব করছে তারা নিজে যখন গ্রামে আসে এবং আসার পরে একসাথে নামাজ পড়ে ঈদের, তখন কিন্তু একটা আলাদা ভালো লাগা কাজ করে। বাধাগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক অপোজিটে কিন্তু একটা চায়ের দোকান, যেখানে এখন পর্যন্ত গান বেজেই চলেছে, মানে আমি যখন আসছিলাম তখন থেকে গান শুরু হয়ে গেছে। তো যার কারণে এই চায়ের দোকানটা দেখালাম। আর মাশাআল্লাহ চায়ের দোকানটা কিন্তু অত্যন্ত সুন্দর, বিশেষ করে দেখেন পুকুরের পাশেই একটা পুকুর আছে, গর্ত মতো আর কি। আর মাশাআল্লাহ বাউট গ্রামটা কিন্তু অত্যন্ত সুন্দর। এই শুধুমাত্র গান বাজার কারণে এই চায়ের দোকানটা আপনাদেরকে দেখালাম। সবুজ শ্যামলে ভরা আমার সোনার বাংলা। তো এখন মূলত আমরা বাউটে মাঠের দিকে আসি। আর এখানে দেখলাম যে ধানের যে জমিগুলো আছে এগুলোকে জাস্ট কাদা করতেছে আর কি, মেশিন দিয়ে, পার্টিলার দিয়ে। আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, বিশেষ করে পার্টিলার সাথে সাথে পিছে পিছে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের শালিক পাখি, বক পাখি থেকে শুরু করে সব ধরনের পাখি কিন্তু এই যে পোকাগুলো আছে এগুলো কিন্তু খায়। আর দেখেন মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর লাগছে কিন্তু এই বাউটের মাঠ আর কি। দেখেন জাস্ট চাষা হচ্ছে পার্টিলার দিয়ে জমিগুলো চষছে আর কি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।